খালেদা জিয়ার জন্য সরকারের সাথে আলোচনার চেষ্টা কিসের ইঙ্গিত? দর্শক, দুঃখজনক হলেও কিছু নির্ধারণ বাস্তবতা আজকে আপনাদেরকে শোনাব। বেগম খালেদা জিয়া নির্যাতিত, মজলুম। আমরা মজলুমের পক্ষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, তাকে মুক্ত করে এবং তার একেবারে ন্যূনতম অধিকার, এমনকি প্যারোলে মুক্তি দিয়ে হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা, লিভারটা ট্রান্সপ্লান্ট করার ব্যবস্থা করা। এটা সরকার সাময়িক সময়ের জন্য মুক্তি দিয়েও তাকে চিকিৎসাটা দিয়ে সুস্থ করে তারপরে আবার কারাগারে রাখতে পারত। প্যারোলে মুক্তি তো অল্প সময়ের জন্য, কয়েক মাসের জন্য হতে পারে, যে ট্রান্সপ্লান্ট করাতে যে সময় লাগে সেই সময়টা করিয়ে মোটামুটি স্টেবল হওয়ার পর আবার চলে আসবে। কিন্তু কোনো কথাই সরকার শুনছে না। বিএনপিও চেষ্টা করেছে, খালেদা জিয়ার পরিবার বারবার চেষ্টা করেছে, সরকারের কাছে আহ্বান জানিয়েছিল, সরকার আশ্বাসও দিয়েছিল যে না, বিদেশে পাঠানো যায় কিনা দেখব। কিন্তু সরকার খালেদা জিয়াকে নিয়ে দর কষাকষি করেছে। বিএনপিকে নির্বাচনে আসার বিনিময়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকার রাজি হয়েছিল, যে বিএনপি আপনারা নির্বাচনে আসেন, খালেদা জিয়া অটো বিদেশ যাবে। কিন্তু বিএনপি রাজি হয়নি, আপোষ করেনি। খালেদা জিয়ার ক্ষেত্রে বিদেশ পাঠানোর সম্ভাবনাও আর থাকলো না। এখন মূলত খালেদা জিয়াকে নিয়ে বিএনপি বা খালেদা জিয়ার পরিবার হতাশ, যে সামনে আর কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না যে এই হলে বা এরকম কোনো প্যারাডাইম শিফট হলে খালেদা জিয়াকে তার শেষ জীবনে হয়তো বা একটু সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে। যেমন 2023 সাল পর্যন্ত তো আশা ছিল যে 24 সালে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার ক্ষমতায় আসবে, খালেদা জিয়া মুক্তি পাবে, জুলুমের অবসান হবে। কিন্তু সেটা তো হলো না। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, মানে আগামী 5 বছরে অ্যাটলিস্ট খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন এরকম সম্ভাবনা নেই। সরকারের অনুকম্পা বা সরকারের সুদৃষ্টি ছাড়া স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার কোনো সুখবরের সম্ভাবনা আপাতত কিন্তু নেই। এটা খালেদা জিয়ার পরিবার ভালোভাবেই জেনে গিয়েছেন, বিএনপিও জেনে গিয়েছে। এমনকি এখন এমন একটা বিষয় যে সরকারের সাথে যে দর কষাকষি করবে যে এইটার বিনিময়ে খালেদা জিয়াকে মুক্তি দিন, বা সেরকম গ্রাউন্ডও কিন্তু নেই। সরকার দর কষাকষি করতে যাবে কেন? সরকার তো সফল, তারা তো নির্বাচনে জিতে গিয়েছে। এই হতাশাজনক প্রেক্ষাপটে আপনারা নিঃসন্দেহে খেয়াল করেছেন যে বিএনপির বাছাইকৃত অল্প কয়েকজন নেতা ঈদের দিন রাতে খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার অনুমতি পেয়েছিল। বিএনপির মধ্যেও অতি গুরুত্বপূর্ণ অনেকে চান্স পায়নি। কিন্তু তার মধ্যে অন্য দলের একজন নেতা, সাবেক বিএনপি, অনেক আগের বিএনপি, বরং বিএনপির সাথে তার আরও দূরত্ব থাকার কথা, কারণ বিএনপি তাকে বাদ দিয়ে দিয়েছে বা তিনি চলে গিয়েছেন, সেই কর্নেল অলি, তিনি খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন, সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন বিএনপির হাতে কোনো অল্প কয়েকজন নেতার সাথে। ইট ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট। কোনো কারণ বা কোনো রহস্য যে ছিল এটা আমরা তখনই বলেছিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি কর্নেল অলির পক্ষ থেকে সরকারের সাথে খালেদা জিয়ার পক্ষে আলোচনার চেষ্টা। তাহলে কি খালেদা জিয়া কর্নেল অলিকে কনসেন্ট দিয়ে দিয়েছেন যে না, কর্নেল অলি সরকারের সাথে আলাপ আলোচনা করে দেখুক কোনোভাবে বা কোনো আলাপ আলোচনার মধ্য দিয়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে পারে কিনা, এই প্রশ্ন কিন্তু এসে যায়। খালেদার মুক্তির জন্য সরকারের যে কারোর সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি, এর মানে কর্নেল অলি বলছেন, অলি আহমেদ সাহেব চেষ্টা করছেন, এটা স্পষ্ট। আপনার খবরটা একটু বলি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারোর সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মতো এত গুণে গুণান্বিত একজন গুণী এবং সার্বজনীন গণতন্ত্রের রূপকার সাবেক প্রধানমন্ত্রী বিনা দোষে কারাগারে রেখে যে অন্যায় করেছেন, একদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন? দেখেন, আল্লাহর ভয়, পরকালীন ভয়, এগুলো দেখিয়ে এই ক্ষমতার ইপসু গোষ্ঠীকে লাভ নেই। আল্লাহর ভয় থাকলে তারা তো এটা করতে পারে না, ক্ষমতাই তাদের কাছে মূল। তারপরও আল্লাহর ভয়ও দেখাচ্ছেন। অলি আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমি একজন বীর বিক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার অনুরোধ, খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের সঙ্গে আমি যে কোনো সময় আলোচনার বসতে প্রস্তুত আছি। এটা এক ধরনের প্রস্তাবের মতো যে খালেদা জিয়ার জন্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে চায়। এর মানে ওই যে বললাম যে আসলে খালেদা জিয়ার পরিবার বা দল, খালেদা জিয়া নিজে মানসিকভাবে স্ট্রং, তিনি আপোষহীন নেত্রী, বাংলাদেশে একমাত্র, কোনো প্রেক্ষাপটে কখনো আপোষ করেনি। তিনি নিজে আপোষ করলে তো তার একটু শেষ জীবনে ভালো থাকার জন্য বিএনপিকে নির্বাচনে পাঠিয়ে তিনি সহজেই বিদেশ যেতে পারতেন। কিন্তু তিনি তো নির্বাচনে পাঠানো বা এইসব বিনিময়ে তার নিজের চিকিৎসার ব্যবস্থা করেনি, বরং নির্বাচন বর্জনের বিষয়ে তিনি নির্বাচনের আগে
এজাজত দিয়ে দিয়েছিলেন, কঠিন অবস্থান দিয়ে দিয়েছিলেন, না কিছুতেই নির্বাচনে যাওয়া যাবে না, সাফ জানিয়ে দিয়েছিলেন। অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়েছিল বিএনপি নেতারা, তখন বলে দিয়েছিলেন। অতএব খালেদা জিয়া আবশ্যিন, কিন্তু তারপর অন্যান্য সবাই যেহেতু হতাশ, এজন্য অন্য কোনো উপায় না থেকে খালেদা জিয়ার পরিবার, বিএনপি, এমনকি খালেদা জিয়া নিজের সঙ্গে এই কারণেই হয়তো বা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে যে সরকারের সাথে কর্নেল ওলি সাহেব একটু চেষ্টা করে দেখুক, আলাপ আলোচনা করে, যে কোনোভাবে কোনো ফাঁক ফোকরে বা কোনো আলাপ আলোচনার ভিত্তিতে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা। এটা আসলে সরকারের দমন পীড়নের বিজয় এবং হতাশাজনক একটা অবস্থার প্রতিফলন। এটা হতাশার ইঙ্গিত আমি মনে করি, কারণ সরকারের যে কারোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছি, এই ধরনের নরম কথা বলতে হচ্ছে। এখন এখানে তো কেউ বলতে পারছে না যে কিসের আলোচনা, খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো, সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠাবো, এ ধরনের কথা বলার সুযোগ নেই। এটা হতাশাজনক একটা অবস্থারই প্রমাণ।